যাই হোক ভাই, তোমার যেরকমই পরিস্থিতি থাক না কেন, এই যে আর কি আমি যে চুলটা কেটেছি এর জন্য অনেকজন অনেক রকম হাসাহাসি করছে, কি হয়ে গেলে কি। তুমি যেরকমই পরিস্থিতিতে থাকো সেটা তুমি, তুমি ছাড়া কেউ না। তোমার ভিতরে কি আছে তুমি ছাড়া কেউ জানে না। এটুকুই বলবো, কারো কথাতে কোনো কান দেবে না, কোনো সময় কান দেবে। কে কী করে নিল, কে দোতলা বাড়ি করে নিল, কার ব্যবসা বড় হয়ে গেলো, কে কী করলো, এদিকে কোনো কিছুতে তাকাবে না। তুমি এটুকুই বলবে যে তুমি একা আছো এবং তুমি সব কিছু করে দেখাতে পারবে। তুমি নিজে তুমি কি সেটা তুমি জানো। এর জন্য বলবো তোমার মতো তুমি চলো, কারোর দিকে কোনো কান দেবে না। আর ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করো সব সময়। তোমরা এটুকুই ভাববে যে জীবনে একটা কিছু করে দেখাবো এবং দেখাতে হবে। তুমি পারবে না, ও পারবে না, এটা পারবে না, তুমি ছাড়া কেউ পারবে না। তুমি যেটা পারবে তুমি ছাড়া কেউ পারবে না, সেটুকু আমি বলতে পারি, মানে চ্যালেঞ্জ করে বলতে পারি। তুমি যেটা পারবে তুমি ছাড়া কেউ পারবে না। কারণ আমাদের দেশের যদি প্রধানমন্ত্রীকে বলি, সে কোথায় থেকে আজ কোথায় চলে আসলো। আজকে আমাদের দেশের পিএম আর তার লাইফে কী ছিল আমি বলবো না, তার চিন্তা ভাবনা ছিল বলেই তো আজ এই জায়গাতে আসতে পেরেছে নাকি, নাহলে তো পারতো না। আজকে চাওয়ালা, ডলি চাওয়ালা কোথায় থেকে আজ দুবাই চলে গেছে, বড় বড় চায়ের ব্র্যান্ডের সেটার হয়ে যাচ্ছে, তারপরে বড় বড় চায়ের দোকান উদ্বোধন করছে। তুমি কত এরকম এক্সাম্পল নেবা, হাজারও আছে। এই যে রাজু পরোটা, তারপর কাজু পরোটা, এই যে পরোটাদের আর কি নন্দিনী দিদি, তারপরে রাশিয়ান চাওয়ালা না কি বলছে দেখলো। এরা অ্যাকচুয়ালি এদের ভিতরে তো ওরকম একটা মনসত্ব বোধ ছিল বলে তো আজ এই জায়গায় আসতে পেরেছে নাকি। তাদের পেছনে এত মানুষ লাইন দিচ্ছে কী জন্য? নিশ্চয় কিছু একটা কারণ আছে, তাদের মনের ভিতরে একটা শক্তি আছে, দম আছে। তারা এটাকে ঠিকঠাক সময় ঠিকঠাক কাজে লাগাতে পেরেছে। কিন্তু এই যে মনের বলটা সবারই ভেতরে আছে, কেউ প্রকাশ করেছে কেউ করেনি। কারো যে কোনো কারণে মনের বলটা দমকে গেছে, চাপা পড়ে গেছে। এটুকু বলবো, যাদের দমটা চাপা পড়ে গেছে, মনের বলটা একটু লিক করো। যেমন দেখতে পাও না, একটা মাঠে বা কোনো জায়গায় একটু যদি একটা ব্রিজ আছে, একটু লিকেজ হয়ে গেছে, সেখান দিয়ে ধরে এক ঠোপে 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 পানি পড়ছে। এমন একটা সময় আসবে, ওই ঠোপে ঠোপে পানি পড়তে 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 ওই লিকেজটা এমন একটা বড় হয়ে যাবে না, সেদিন তোমার ঠোপে আস্তে আস্তে ভাঙন, এমন ভাঙন আসবে গোটা গ্রামকে ডুবিয়ে দিতে পারবে। একটা ব্রিজ যদি একটা জায়গায় লিক হয়ে যায়, সময় লাগবে। এটুকুগুলো তোমরা একটু নিজেকে থেকে উন্নতি করার চেষ্টা করো, জীবনটাকে উপলব্ধি করতে করো। আর দেখো, আমি ভিডিও বানাচ্ছি এটা দেখে কোনো না, আমার মনে বললো তাই আমি ভিডিও বানাচ্ছি। আমি কোনোদিন ভিডিও বানাই না, আর আমি ভিডিও কীভাবে বানাতে হয় ঠিকঠাক জানিও না। তাই আর কি সিম্পল একটা ভিডিও ছাড়িয়ে ছাড়তে ইচ্ছা করছে তাই ছাড়ছি। এটা নিয়ে তোমরা কোনো সময় চিন্তা ভাবনা করবে না, কিন্তু ভিডিও করো, আপলোড করো, ব্যবসার দিকে ঝুঁকিপূর্ণ হও। সবসময় বলবো ব্যবসা করো ভাই, ব্যবসা ছাড়া জীবনে কিছু নাই। ব্যবসা করো, ব্যবসা ভাই, বুঝলা কি? ভিডিও ভালো লাগলে দেখবা ভাই, এটুকু বলবো।